আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে ৯ মার্চ ১০ তারিখ ২০২৫ আ আছে সম্ভবত বুধবার। আজকে একটা লাইভে ট্রেড ওপেন করলাম। জাস্ট ট্রেডটি কি লজিকে ওপেন করেছি, এই লজিকটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখন ট্রেড ওপেন করতে তো অবশ্যই লজিক লাগে। লজিক ছাড়া তো ট্রেড ওপেন করা যায় না বা একটা সুন্দর স্ট্র্যাটেজি লাগে। স্ট্র্যাটেজিটা তখনই সফল হবে যখন আপনার টিপি হিট হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার টিপি হিট হয়নি ততক্ষণ পর্যন্ত এটা আপনার কাছে একটা ফেইলিউর স্ট্র্যাটেজি। তো আমি কিছুক্ষণ আগে ট্রেডটা ওপেন করলাম। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এটা হচ্ছে ইউরো ইউএসডি 1 আওয়ারের চার্ট। এখানে ট্রেডটা আমি জাস্ট এসএমসি এন্ট্রি মডিউলের উপরে ভিত্তি করছি এবং আরো কিছু কনফার্মেশন নিয়ে ট্রেডটা ওপেন করছি। সো চলেন দেখে আপনাদের আমি কিভাবে বা কি লজিকে ট্রেডটা ওপেন করছি। যদিও মার্কেট এখানে মুভিং অ্যাভারেজ ক্রস করছে, ক্রস করে ফার্স্ট টাচ মুভিং অ্যাভারেজের ক্রসের পর প্রথম যে টাচটা হয় এই টাচটা মার্কেট মানে আপনার নিচে চলে আসার কথা। এই টাচে মার্কেট নিচে চলে আসা, তারপর ট্রেডটা ধরেছি আমি অন্যান্য কনফার্মেশনের ভিত্তিতে। তো এখানে প্রথমে আমি যে কাজটা মানে যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে হলো আমি এসএমসি এন্ট্রি মডিউলটা ফলো করছি। আমি যদি মার্কেটের এখানে বেশ কিছুদিন মানে একটা রেঞ্জের ভিতর মার্কেটটা ছিল। তো লটা হচ্ছে এখানে। আমি যদি এখানে একটা ল পয়েন্ট অন আওয়ার আই ড্র করি, তো মার্কেট এখানে চস হইছে। হওয়ার পর ব্রেকআপ চস হওয়ার পর চলে গেছে মার্কেটের উপরের দিকে। সো মার্কেট এখানে চস হওয়ার পর সুইং করছে, সুইং করে চলে গেছে। দ্বিতীয়বার মার্কেট চস ক্রিয়েট করছে হলো মূলত এখানে চস ক্রিয়েট করছে মার্কেট। দেখাই, মার্কেট শর্টস ক্রিয়েট করার পর মানে ইন্ডাস্টমেন্ট নিচ্ছে আর কি। ওই চস ক্রিয়েট বা ইন্ডাস্টমেন্ট একই জিনিস, জাস্ট ব্যবহারের ক্ষেত্রে বা প্রয়োগিক ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কাজ করে। এখানে মার্কেট লাস্ট জাস্ট ফায়ার ভ্যালু গ্যাপে ট্র্যাপ করার পর মার্কেট উঠে গেছে। এখানে ফায়ার ভ্যালু গ্যাপ, এই যে এটা ফায়ার ভ্যালু গ্যাপ, দেখেন পুরো ফায়ার ভ্যালু গ্যাপকে ট্র্যাপ করছে। ফায়ার ভ্যালু গ্যাপে ট্র্যাপ করে মার্কেট আবার ব্রেকআপ স্ট্রাকচার করেছে। সো ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে এখানে। ব্রেকআপ স্ট্রাকচার করার পর মার্কেট সুইং করে উপরে উঠছে। লাস্ট সুইং এখানে, সেকেন্ড সুইং এখানে। এটা ইন্টারনাল সুইং আর এটা এক্সটার্নাল সুইং। সো সেই হিসেবে দেখতে গেলে মার্কেট এখানে চর্চ করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এখানেই। তো চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর এখন আমাদের আনমিডিকেটেড পিআই গুলো খুঁজে বের করতে হবে। তো ধরতে গেলে আনমিডিকেটেড পিআই, এখন এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট মিডিকেটেড বা আনমিডিকেটেড পিআই নাই। সো এখানে একটা পিআই ছিল, এটা ডিমান্ড জোন, কিন্তু দেখেন এখানে ফায়ার ভ্যালু গ্যাপে নেই। সো এই জন্য এটা বাদ দিতে হয়েছে। দ্বিতীয়ত এখানে ফায়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফায়ার ভ্যালু গ্যাপটা কমফোর্টেবল না। ফায়ার ভ্যালু গ্যাপটা দেখেন জাস্ট এই থেকে এই পর্যন্ত হচ্ছে হলো ফায়ার ভ্যালু গ্যাপ। সেটা কমফোর্টেবল ফায়ার ভ্যালু গ্যাপ না। যেহেতু কমফোর্টেবল ফায়ার ভ্যালু গ্যাপ না, তো আমাকে দ্বিতীয়ত আমাকে করতে হবে অর্ডার ব্লক জোন বা অর্ডার ফ্লো জোন। সো এটাই আমাদের অর্ডার ব্লক প্লাস অর্ডার ফ্লো। এটা অর্ডার ফ্লো কি জন্য হলো? লাস্ট সেল টু বাই ক্যান্ডেল। দেখেন লাস্ট সেল টু বাই ক্যান্ডেল, এটা অর্ডার ফ্লো প্লাস এই সাথে এটা অর্ডার ব্লক জোন। অর্ডার ব্লক জোন জাস্ট এই পর্যন্ত অর্ডার ব্লক জোন। তো আমি টোটালি পুরোটাই আর্ট করে নিলাম। এখন যদি দেখছি যে আমি দ্বিতীয় পিআই গুলো আর্ট করার চেষ্টা করতেছি। দ্বিতীয় পিআইটা হচ্ছে আমার এখানে অর্ডার ব্লক জোন। টোটালি এটা হচ্ছে আমার অর্ডার ব্লক জোন। হ্যাঁ, আর এটা অর্ডার ব্লক জোন লাস্ট, সরি এটা ফায়ার ভ্যালু গ্যাপ। এটা ফায়ার ভ্যালু গ্যাপ। এখানে যদি অর্ডার ব্লক জোন আমি লক্ষ্য করি, আমি টোটালি ফুল অর্ডার ব্লক জোন, আমার এটা ফুল অর্ডার ব্লক জোন এইটুকু হবে। আর এটা হচ্ছে আমার শেষ এবং স্ট্রিম অর্ডার ব্লক জোন। মার্কেট যদি এখানে ট্যাপ করে এখান থেকে আমি একটা মোটামুটি একটা ভালো একটা ট্রেড জেনারেট করতে পারবো।
কারণ এটা স্ট্রিম অর্ডার ব্লক জোন হিসেবে বিবেচিত হয় এই জায়গাটা। তো আমার কাছে ইম্পর্টেন্ট লেভেল বলতে এই দুটোই লেভেলই ইম্পর্টেন্ট মনে হয়েছে। একটা হচ্ছে হলো এই লেভেল, আপনার এই লেভেল একটা, এই অর্ডার ব্লক আর অর্ডার ফ্লো জোন এটা, আর দ্বিতীয়ত হচ্ছে এটা। কোনো ক্রমে মার্কেট যদি বাই মিস্টেক করে, সো আমি দ্বিতীয় ট্রেডটা এখান থেকে প্ল্যান করব। তো এখানে তো এসএমসি এন্ট্রি বেসে এখানে একটা ট্রেড নিলাম, প্লাস সাথে প্রাইস অ্যাকশন কিছু সিগন্যালও লক্ষ্য করলাম। প্রাইস অ্যাকশন সিগন্যালটা কোথায় এখানে লক্ষ্য করেন, এখানে একটা ডাব্লু প্যাটার্নের মতো ক্রিয়েট হয়েছে। এখানে দেখেন, এখানে একটা হালকা সুইং করার পর এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর আবার নিচে সেলে চলে আসছে। জাস্ট এটা আর ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে নেই, কিন্তু জাস্ট এখানে আমি লিকুইডিটি সুইপ হিসেবে এটা গণ্য করতে পারবো। এই জায়গায় জাস্ট লিকুইডিটি, এই ক্যান্ডেলে লিকুইডিটি সুইপ করছে। হয়তো বা আমার ট্রেডটা আরও নিচে নেওয়া উচিত ছিল, আমি আজকে মার্কেটে ছিলাম না। তো তারপরও ওয়েট করতেছিলাম যে কোনো ভালো কোনো ট্রেড হয় কি না। প্লাস এখানে আমি এসে এই যে দেখেন অর্ডার ব্লক জোন, এই জায়গাটা পুরো অর্ডার ব্লক জোন। এখানে আপনার দুটোই পিন বার দিয়ে অর্ডার ব্লক জোন হয়েছে। সো এখানে আমি ট্রেডটা একটু ওপরেই পেন্ডিং অর্ডার রেখেছিলাম, পেন্ডিং অর্ডার ওপেন হয়ে গেছে। তারপর আরেকটা লজিক কাজে লাগাইছে এখানে, সেটা হচ্ছে হলো ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা কি সেটা অবশ্যই আপনারা জানেন, নতুন করে বোঝানো কিছু নাই। যদি না জেনে থাকেন অনলাইনে সার্চ দিয়ে হাজার হাজার ভিডিও পাবেন। দেখেন এখানে ডাইভারজেন্স ক্রিয়েট করছে, এই যে ডাইভারজেন্স। সো ডাইভারজেন্স ক্রিয়েট করলে মূলত প্রথমে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর ডাইভারজেন্সের ট্রেডের নিয়মিতই যখন ব্রেক অফ স্ট্রাকচার হবে, এখানে লাস্ট সুইং পয়েন্টটা এখানে যদি ব্রেক অফ স্ট্রাকচার হয়, এই পয়েন্টটা যদি ব্রেক অফ স্ট্রাকচার হয়, মানে এই পয়েন্টটা যদি ভেঙে যায়, সেক্ষেত্রে ডাইভারজেন্সে আমরা ট্রেড করি সাধারণত। কিন্তু এখানে আমি অন্যান্য প্রবাবিলিটি দেখে ট্রেডটা সরাসরি ওপেন করে দিছে। এখানে ডাইভারজেন্স জাস্ট একটা উপলক্ষ মাত্র, মানে আমার ট্রেড সিওরিটি আরও বৃদ্ধি করে এই জন্য। প্লাস প্রাইস অ্যাকশন সিগন্যালটা প্রাইস অ্যাকশন সিগন্যালের ভিত্তিতে ট্রেডটা ওপেন করেছি। আর টিভিটা রেখেছি জাস্ট এর ওপরে, লাস্ট হাইয়ের ওপরে এখানে টিভিটা রেখেছি। যদি ট্রেড আমার 1/1 হয়ে যায়, হয়তো বা আমি এখানে ট্রেলিং স্টপ করবো, সেটা দেখে শুনে। তো এই হচ্ছে আজকে লাইভ ট্রেডের আমার আইডিয়া। এভাবে ট্রেডটা ওপেন করেছি, দেখা যাক পরবর্তীতে কি হয়, লাভ না লস হয়। আপনাদের অসহায়তায় অবশ্যই সেটা শেয়ার করব। সাবধানে ট্রেড করবে এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।